খুব সহজেই চিতই পিঠা বানানোর টেকনিক আজকে আপনাদেরকে শিখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শীত মানেই পিঠা, চলে আসলাম চিতই পিঠার একটা রেসিপি নিয়ে। তো এই যে আমি এখানে চাল ধুয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। তো অনেকেই দেখি যে গরম পানি অ্যাড করে বা আবার ইয়ে করে ভিজিয়ে রেখে দেয়। তো আমি কিন্তু ভিজাবো না, সাথে সাথেই বানাবো। তো আমি কি দেই সাথে সেটাই আপনাদেরকে দেখাবো। এই যে ভাত, এই ভাতটাই হচ্ছে মূল রহস্য। আপনি যদি চাল ব্লেন্ডার করার আগে সাথে একটু ভাত দিয়ে দেন, তাহলে দেখবেন আপনার পিঠাটা কত সুন্দর হয়। এই যে আমি এখন লবণ দিয়ে দেব, তারপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নেব লবণটা। তারপর আমি 1 চিমটি খাবার সোডা দেব। এটা অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন। তো এই যে হয়ে গেছে আমার, আমি কিন্তু ভিজাইনি, এই যে সাথে সাথে বানাবো। এখানে আমি রস জাল দিচ্ছি, খেজুরের রস, আর এদিক দিয়ে আমি পিঠা বানাচ্ছি। এই যে দেখেন, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো, একেবারে ফুলকো ফুলকো সাদা হয়েছে, একটুও পুড়ে নাই। আমি আগে একটু তেল ইয়ে করে নিছি। তো এই যে আমার রসের সাথে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে আমি মিক্স করে আবারও ফুটাবো। নারিকেল দিলাম একটা। আর শীত মানে মজার মজার পিঠা না খেলে ভালোই লাগে না। সবগুলো পিঠা হয়ে গেছে, এখন এই যে রান্না করলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটু বেশি পরিমাণ রান্না করেছি, 2 দিন রেখে খাবো। তো এই যে আমার শীতের মজাদার রসে ভেজানো চিতই পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।